অসুস্থ হলে বুঝতে পারি সুস্থটা আমাদের কাছে কতটা নিয়ামত। আর আমাদের মেয়েদেরকে অসুস্থ শরীরে যদি মার্কেট করে দেয় তাহলে আমরা অর্ধেক সুস্থ হয়ে যাই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আমরা যদি অসুস্থ হই তাহলে বুঝতে পারি সুস্থটা আমাদের কাছে কতটা নিয়ামত। আর আমি অনেকদিন ধরেই অসুস্থ, তাই তোমাদের ভাইয়া বলতেছে চলো তোমাকে ওষুধ এনে দিই। আর আমি তো একবারে ওষুধ খাওয়ার বান্দা না, কারণ আমার ওষুধ খেতে একদমই ভালো লাগে না। যখন বেশি আমি অসুস্থ হয়ে যাই তখন আমি ওষুধ খাই, তার আগে আমি একবারই ওষুধ খাই না। আর তোমাদের ভাইয়া আমার একদমই বাসা থেকে কম বের করে। আর অসুস্থ দেখে এলগে আমার ডাক্তারের কাছে নিয়ে আসছে। আর ডাক্তারের দোকানের সাথেই মার্কেট, তাই ভাবলাম সুযোগে সদ্ব্যবহার করে নেই তার সাথে। আর আমি জানি আমার জামাই বেটা হন কিছু বলবে না, কারণ আমি অসুস্থ, তাই সুযোগে তার সাথে সদ্ব্যবহার করলাম। সে আমাকে বলতেছে তুমি নিতে আসছো ওষুধ আর তুমি এখানে মার্কেট করতেছো। জামাই বেটা তো জানেই না আমরা মেয়েরা মার্কেট করলে অর্ধেক সুস্থ হয়ে যাই। জামাইকে বলছি আমি একটা 3 পিস কিনবো, কিন্তু সাথে দেখি একটা হেজাবের দোকান। আর হেজাবের দেখলে তো আমার মাথা একদমই খারাপ হয়ে যায়। হেজাব আমার প্রচুর পরি, আর হেজাব আমার দেখলেই কিনতে মন চায়, তাই এখান থেকে একটা হেজাব কিনলাম। সাথেই দেখলাম একটা ফুলের দোকান, তাই ভাবলাম যে এখান থেকে একটা ফুল কিনে নিয়ে যে তোমাদের ভাইয়া তো আমাকে কিছু কিনেই দিবে না, অনেক জোর জবরদস্তি করে এখান থেকে একটা ফুল কিনবো, কিন্তু জানি না সে আমাকে কিনে দিবে কি দিবে না, কিন্তু আমি কিনে নিয়ে যাবই। আর এখান থেকে আমি সুন্দর একটা ফুলের তোড়া কিনবো, তাই ভাবতেছিলাম যে কোনটা ফুল নেওয়া যায়, তাই খুঁজতেছিলাম যে কোনটা ভালো লাগে, কিন্তু আদৌ আমার কাছে এখানে কোনো ফুল ভালো লাগে নাই, তাই কিনি না এখান থেকে কোনো ফুল। আমাদের মেয়েদের ঘর সাজানোর জিনিস দেখলে কিনাই লাগবে, কারণ আমাদের প্রত্যেকটা মেয়েদের নিজের ইচ্ছার মতো নিজের মনের মতো রুম সাজানোর ইচ্ছা, তেমনি আমারও রুম সাজানোর ইচ্ছা। ছোট্ট ছোট্ট করে অল্প অল্প কিছু কেনাকাটা করে আমি আমার আস্তে আস্তে আমার রুমটা আমার মনের মতো সাজাবো, সে একটা ইচ্ছা আছে। আর এখানে আমি যাই দেখতেছি তাই ভালো লাগতেছে। জামাই বেটা যদি বলে যে তোমার এখানে যা ভালো লাগে তুমি তাই নাও, কিন্তু কখনো জামাই বেটা এটা বলবে না, কারণ জানে যে আমি যেটা দেখি আমার সেটাই ভালো লাগতেছে। আর এখানে আমি যাই দেখতেছি তাই ভালো লাগতেছে, যে আমি কোনটা থেকে কোনটা নিবো আমি সেটাই বুঝতে পারতেছিলাম না যে কোনটা থেকে কোনটা নিবো। আর আমরা মেয়ে মানুষ, আমাদের ঘর সাজানোর জিনিস দেখলে তো মাথা খারাপ হওয়ার কথাই, কারণ আমাদের প্রত্যেকটা মেয়েরই নিজের ইচ্ছা মতো নিজের মনের মতো রুম সাজানোর ইচ্ছা। আর এখানে আমি কোনটা থেকে কোনটা নিবো আমি সেটাই বুঝতে পারছি না, তাই ভালো মতো খুঁজে খুঁজে দেখতেছি আমার যেটা ভালো লাগবে আমি সেটাই কিনবো। আর এত জিনিসের ভিতরে জামাই বেটা আমাকে একটা জিনিসই কিনে দিবে, তাহলে তো টিপিক্যাল হতে হবেই, কারণ এত জিনিস ঘর সাজানোর জিনিস দেখলে তো আমাদের মেয়েদের মাথা এমনিই খারাপ হয়ে যায়। আর আমাকে জামাই শুধু একটা জিনিস কিনে দিবে, তাই আমি কোনটা থেকে কোনটা নিবো আমি সেটাই বুঝতে পারতেছিলাম না। এমন সুন্দর সুন্দর জিনিস মেয়েরা যদি দেখে রুম সাজানোর জন্য, মেয়েদের মাথা তো এমনি খারাপ হওয়ারই কথা, কারণ মেয়েরা রুম সাজানোর জন্য সুন্দর জিনিসই খুঁজে। আর জামাই বেটা বারবার বলতেছে তুমি তো অসুস্থ, চলো বাসায় চলো, পরে একদিন আসো, তারপরে তোমাকে কিনে দিব। আমি তো জানি যে জামাই বেটা এখন নিয়ে গেলে পরে আর আমাকে কিনে দিবে না। আর আমরা মেয়ে মানুষ, আমরা সুযোগ পাইলে কখনো হাতছাড়া করি না। আর আমি এত সিপ টিফিন কিনি, কিন্তু স্কাপ পড়লে সিপ টিফিন খুঁজে পাই না, জানি না কেন। আর এটার সাথেই দেখি পেয়ারা বিক্রি করতেছে, আর পেয়ারাগুলো দেখে ভালো লাগতেছিল, তাই এখান থেকে 1 কেজি পেয়ারা কিনলাম। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।